Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruh wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina man yahdihillahu fala mudilla lahu ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وخلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا كلها متاع وخير متاع الدنيا المرأة الصالحة أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মুআজ্জাজ হাজিরিনে কেরাম মুসল্লিয়ানে আযম আল্লাহ পাকের লাখ করোড় শুকর আমরা আল্লাহর ঘর মসজিদ ও মাগরিবর নামাজ জামাতে পড়িয়া কোরআনে কারীমের আলোচনা জড়িয়া বইবার তৌফিক পাইছি আলহামদুলিল্লাহ নয়া পানি হইলে জেলা গাছ পানি লাগলে ছিটা পড়লে গাছে জেলা ফাল মারে ফুরান পানি এগুলা ফাল মারে না কাতি মাসে আমরা বাংলাদেশে মেঘ বন্ধ হয়ে যায় আর বৈশাখের আগে অনেক সময় মেঘ পয় না তখন কাতি মাসের মেঘর যে পানি ফুকরিত খাল বিলে থাকে এই পানির টেম্পারেচার নামি যায় কিন্তু তবুও ইতারে ছিটাইয়া গাছের উড়িজারের গুড়িত খজুজারের গুড়িত ছিটাইয়া দেওয়া লাগে আমি যদি 10 গেলেন পানি যদি খাতিমাইয়া মেঘর পানির টেম্পারেচার যেটা নামি গেছে ও পানি গাছের গুড়ি ছিটা মারি দেই গাছে কিছু উপর মুখা উস্কি দিব না তো নয় আর যদি আজকে রাত্রে মেঘ হয়ে যায় আর মেঘর পানি মাত্র 2 গেলেন পড়ছে আপনারা বিচার করি খুব কাম 2 গেলেনের ফাল গাছে উস্কি বেশি মারব না 5 গেলেন মারব 2 গেলেন নয়া বানিয়ে গাছের রস বেশি বাড়ে এমনকি ফুরানা পানির টেম্পারেচারও জায়গা তাই হয় যখন বৃষ্টি হইতে হইতে পানিয়ে পুকুর ভরি যায় তখন ফুরান ফানি যেটা টেম্পারেচার নামি গেছিল গিটা খিতই যায় উঠি যায় ঠিক কোরআনে কারীমের আলোচনায় মুমিনের ইমানের টেম্পারেচার বাড়াই দেয় কোরআনে কারীমে আছে ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন নিত্য নতুন আয়াত যে সময় বন্দা তিলাওয়াত করে এর গতিকে সকল জিনিস 2বার 3বার পড়ি লইলে আর পড়বার মনে হয় না আল্লাহ পাকে কালাম পাক কোরআনের একটা মুজিজা হইল আইজ পড়ছে 1 পারা হাই মনে হইলে 2 পারা কিতাব আপনারা কোরআনের তিলাওয়াতের মজা কমেনি মজা আরো বাড়তে থাকে
যে পরিমাণ বেশি তিলাওয়াত করব হাসরের ময়দানও আল্লাহ পাকের লগেও বন্দার সম্পর্ক তাড়াতাড়ি হইব। আর যে পরিমাণ দুরূদ শরীফ বেশি তিলাওয়াত করব যে বন্দায় নবীর সুফাতর খান্দার থেকে বেশি আগে থাকব। গতিকে কোরআনে করিমর তিলাওয়াত করেন যান। দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি কোরআনের তিলাওয়াত করনেওয়ালা কে হোক চাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর বাদে হাবিজ চাপ সকল থাকি বেশি হাবিজ চাপ কিতা হইন। এর বাদে উলামা অকল, এর বাদে খেরা আপনারা ঠিক করুক ওখান 5 ওয়াক্ত নমাজি 1 পয়েন্ট রয়েছে বাকি। 5 ওয়াক্ত নমাজিয়ে সকল দেখার তো কিছু কোরআন পড়তে হইব না নি। গতিকে যাদাতুহুম ঈমানা, গতিকে যত তিলাওয়াত করব তার ইমান বাড়তে থাকব, তার ইমানে উস্কি মারব। ঠিক উলামায়ে কেরাম তারার কথাবার্তা যা আলোচনা কোরআনের হয় মুমিনের ইমানে উস্কি মারে। কোরআনে করিমের এক আয়াত তিলাওয়াত করছি আর আল্লাহ নবী আলাইহিস সালামের জবানের হাদিস তিলাওয়াত করছি। কোরআনে করিমের আয়াত আল্লাহ কইরা ও আমার বান্দা হল আমি বেটাইন থাকি বেটিন মানাইছি, বেটাইন তোর শান্তি লাগি। খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা, আমি বেটিন মানাইছি বেটাইন থাকি বেটাইন তোর শান্তি লাগি। আর বাদর আয়াত হইছেন ও জাআলা বাইনাহুমা মাওয়াদ্দাতান ওয়া রাহমা, তাহলে বেটাইন তোর শান্তি হইতো না বেটিন তোর কোনটা আসেই ন। আল্লাহ কইন ও বেটার বেটির মাধ্যমে আমি রহমতর বিভাগ খুলিয়া দিই তার উপরে। একজনে আরেকজনে মায়া করে আর ও মায়ার ভিত্তি আমি তার উপরে রহমত ডালি দিই। এর লাগি দুস্থ বুজুর্গ রইল হতাম আল্লাহ একটা হতা হয়েছেন বেটাইন থাকি বেটিন বানাইছি। এই বেটাকে আদম আলা নবী আলাইহিস সালাম, আদম আলাইহিস সালামরে বানাইয়া আল্লাহ বেহেশত দিছেন, একলা আর কেউ নাই। আদম আলাইহিস সালাম ব্যস্ত, দুনিয়ার মানুষের তো খালি করে সারা সকল আমার হয়ে যাক, খামার হয়ে যাক, কি গাঁও দেশ সকলটা আমার হয়ে যাক। আচ্ছা আপনার সারা হয়ে গেলে কোনো মানুষ নাই দেশও, আপনি শুধু একলা কিতাটার পান খুব ভালো আরাম হইব আপনার। জুলবেজুল ছাড়া দুনিয়ার শান্তি নাই। এর লাগি হাওয়া আলাই আসতাম রে আদম আলাইতাম আল্লাহ আদম রে বানাইয়া গুম কোন জায়গা দিছিলা বেস্ট বেস্ট ইকান গড় না ময়দানের নাম, গড়ের নাম শান্তির গড়। কে বানাইছেন? আল্লাহ আমরা লাগি বানাইছেন। ও গড় আদম গুমো আর আদম আলাইহিস সালামের বাবুর ফাতিয়ালের এক টুকরা নিয়ে একটা খুলিয়া নিয়া ফাতিয়াল আঁটু থাকি নলা পর্যন্ত যে আটটা ই আর কিছু ছেলানি না ওলা সোজা খৈনটা কি কবজা পর্যন্ত আড্ডি আছে নানি ছেলা না সোজা। আর ফাতিয়াল কিলা একটু বেখা ছেলা। এর লাগি আল্লাহ ফাঁকে হইন ও ফাত্তি আর বেখাটা দি বানাইছি আমি বেটি আল হইতে নিছি আমি বেটাইতে নিছি। বেটাইতে ডাইন সাইডে দি 12টা আর বাউ সাইডে দি 11টা। ওই একটা নিয়ে বানাইছেন বেখা হাড্ডি দি খারে হাওয়া আলাইহিস সালাম রে খুলিকা হুন্না মিন জিরিহিল আইসর। বাউ সাইডের বেখা হাড্ডি দি বানাইছি আমি হাওয়া আলাইহিস সালাম রে। এই কথাই বোঝা যায় বেটিন তোর পয়েন্ট হইল লেফটে আর বেটাইন তোর পয়েন্ট হইল রাইটে। আমরা জায়গাত রাখছি না, দোষ তারার না, দোষ আমরার। যার কারণে আল্লাহ যেখানে বানাইছে এখানে ফাল্টা যদি আমরা করিলাই
তা আল্লাহর রহমত আমরা উঠাইব নি? গতিকে আমরা রহমত আল্লাহর ভরতে আমরা ভরতেন হরিজার গরহুই রহমতুল্লাহ খিচ্চা হইতা ওয়াজও মাঝে মাঝে হইতাও খিচ্চাটা দেখ বাবন বুড়া গেছিল 10 মানুষ আর ফাল্গুন মাইয়া দিন গরম বাতাস লাগছে আর আওরর মাঝখানে দিন খরচ কাছর তলে গিয়া বইছে বাতাস খার আর তো পারেন না তখন রামরে ডাকের একটা গুলা দেলা দে রে রাম রাম একটা গুলা দিলাও আমি চলিয়ে যাই মুগি বাড়িত থানার এক ওসি গাবিন গুলি লইয়া বারইছিল মহাশল আর ওটা রাস্তাত ফরই গেছিল ফরই লগে লগে অনেক তো বাচ্চা না নিলে তো গুলির আঠাইল যায় না উনি ওসি টেকছে কোনো ছিল ঠেলাইয়া দেখে আইসি আগুই আগুই আইয়া দেখে গাছর তলে বইয়া যোগিয়ে রামরে ডাকের গুলা লাগে তো ওসি কইলে এই যোগী কি করস আমার এই গুলির বাচ্চা খান্দাল রাম রাম আমার লাগে তো সম্ভব নয় সম্ভব নয় গদা তুলা দিছে ছড়ি অনেক তো গাঁট চুজা করিয়া গুলির বাচ্চা খান্দ লইছেন দারোগা কইল গুলি আমার গুলির আগে আগে যা আগে আগে যায় আর তার তসবি বদলাইয়া ফলের আগে কইছিল একটা গুলা দেলা দে রে রাম বলে তসবি ফলের উল্টা বুঝিলাই রে রাম ও রাম কইলাম তো গুলা দিতে দোয়া কবুল করছো তা আমি চাইলাম গুলা দিতে আমার আমি চলবার লাগি অনেক গুলা দিছ আমারে দোয়া ফালটা কবুল হয়ে গেছে কি অনেক গুলা সরি লইছে আমারে আমরা এই অবস্থা তো দুস্তা বুজুর্গ হাওয়া আলাইহিস সালাম আদম গুমো আলাইহিস সালাম আর ঘুমন্ত অবস্থায় আল্লাহর কুদরতের ব্যবস্থা দিয়া বাগুয়ার একটা বেখা হাড্ডি বানাই দিয়েছেন বেটি হজরতে হাওয়া আলাইহিস সালাম গুমদানে হজা গইছেন হজা গইয়া যখন তান বাম সাইডে একজন মহিলা বনো ও জিকাইলা এখন ফয়লা বেটায় বেটিরে মান আনতে তো বোঝা গেল বাপ বঙ্গি ফয়লা বেটার তাকি আরম্ভ হয়েছে কথাটা কেন আননি মান আনতে তুমি খেগুগো হাওয়া আলাইহিস সালাম রে তো আল্লাহ বানাইছেন বেটাইন তোর শান্তি লাগি তাই উত্তর দিতাম আমি তোমার গজব দেখুন না আনা কুররাতুন লিআইনিক আমি তোমার চক্ষের ঠান্ডক তুমি বিপদগ্রস্ত হইয়া যে মুহূর্তে গড় আইবা আমার ভাই চাই দিলে তোমার বিপদ দূর হইত ঠান্ডা হইত হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন নুর ওহির জাতা খাইছিলানি জিবরিলের জাতা ফাকাত্তানি জিবরিল হাত্তা বালাগা মিন্নিল জুহুদ হাদিসের শব্দ জিবরিলে জাতা মারছেন জাতা মারি এখন ইকরা ইয়া মুহাম্মদ নবী কইন মা না বেকারিন আমি ফলা জানি না জানো না হো কিতা মারছেন জাতা একটা দুইটা তিনটা জিবরিলের জাতা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তিন জাতার মধ্যে কোরআন আইছে নবী কইন জাতার সিফা খাইয়া আমার শরীর ওলা তাপ আইছে আমার বডিয়ে গিরগিরাইয়া খাপতে আছে জাতা মারলো সেই বেলার জিন্দগি দেখছিও না আইও কয় ইকলা ইয়া মুহাম্মদ আমি অত উজোর করলাম মানছে না যাতাইতে আমার খাম বানাইয়া গেছি বেটার খাম আমি তো খিতা করলাম বুঝলাম না খাফি খাফি গড় আইসইন গড় খেয়ে আসলা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুবহানাল্লাহ আরবের বড় বিশিষ্ট মহিলা বহু দূর চিন্তা চলি চলতা আইও দ্বার খুলছেন তো খাদিজারে দ্বার খুলতে ডাক দিতে সময় আধা ঘন্টা গেছে নি দ্বার মারতে মারতে আমরা দেশে তো বেডিংটনে দ্বার মারলে 1.5 ঘন্টা বাদে দ্বার খুলবো আর না হুগর তো হবার তো বাড়ি হাঁক মারবো
ও মাত্র বালা ফিল্মটা আইছিল শুনবার আর দিরায় না। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দ্বারও ঠুকা মারতে দেরি হইতো, দ্বার খুলিয়া দিতে দেরি হইতো না। সঙ্গে সঙ্গে খাদিজার সরা দছেন যারা দীক্ষা খাদিজা সালাম দিছেন, নবীও সালাম দিছেন, দেওয়ার পরেও কইন ইয়া খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি জাম্মিলুনি, আমারে হমলি উড়াও হমলি উড়াও হমলি উড়াও, তাফে আমারে খাফাইলাও। তাড়াতাড়ি করে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর নিয়া বিছানা বহাইছেন আর শক্ত হমলি ফিন্দাইছেন। ওইছে নি শান্তি খাফরা। আমরা তো বইয়া হয়তো খেতায় এখন দিলেই তো পারে, দিয়েও তো আর বাকি আর খবর নাই। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সরকারের দুজাহানের খান্দার তাকি হয়, ও খাদিজা ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার এই অবস্থা রাখেন হইল, এটা তো হামেশাও যায় না, মাতিও না, ওলা ওলা ঘটনা। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী আই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি চিন্তা করেন না, যান এই সম্পর্কে তীক্ষ্ণ জ্ঞান রাখুন আমার চাচার গরু ভাই, আমি তার লোকে লইয়া গিয়া তোমার বিষয়টা বুঝবো। ওর কাইম নফল ই কথায় খাদিজার কথায় নবীর অন্তর কিছু শান্তি আইছে না আইছে না? ভাই হল আর দুষ্ট হল তে রসুলরে আল্লাহ বানাইছেন যেটা লাগি ওখানো উত্তর পাইছেন আমি তোমরা শান্তি লাগে। বিবির শান্তির মাধ্যমে যে পরিমাণ মর্দর আরাম হয় আর মর্দর শান্তির মাধ্যমে বিবির যে পরিমাণ আরাম হয়, ইটা আরাম কোনো মার্কেটও তোকে মিলত না, কোনো টিভি চ্যানেলও কোনো ইন্টারনেটও কোনো ইটা নেওয়া যেত না। মেয়ে আর পুরুষের শাদি বিয়ার মাধ্যমে যে জিন্দগি লাইফ চলে জামাই বউর, ইটা একটা ব্যক্তি লাইফের নমুনা। কিন্তু ইগু যদি ইন্ডিয়ান মিসাইল পানি দিয়া মাখাইলাও বুঝলানি হত্যা তো খিতামা জান ভাই হৌকা সব বনাস। একটা থারর ক্ষমতা তাকে কম, এগুলোর লগে বিটতে টুকাইলে ভাইবা তার দুঃখসা নাই নিবা নেকসা দুঃখসা। একটা তার হইল পজিটিভ, একটা হইল নেগেটিভ। কোনটার ক্ষমতা বেশি আমি জানি তা খুঁজে মনে হো না? পজিটিভের ক্ষমতা বেশি আর নেগেটিভের ক্ষমতা কম। দুটারে যদি আলগা আলগা রাখিয়া এক বান্ডিল করা যায় কোনো অসুবিধা নাই, বুঝলানি কথাটা আমার। আর পজিটিভ নেগেটিভের মাজত যে একটা পর্দা আছে রবারর, ওগু উঠাইলাও আর জোটারে এখানে মিশাইলাও, মাইকে আওয়াজ দিব নি। গতিকে জারজালি সাইড যদি না থাকে তাল্লা রহমত লাইন বন্ধ। অনকুর জমানা আইছে পজিটিভ নেগেটিভ এক করে দাও, রহমত আইব নি। গাড়ি চলে টায়ারে বিচ্ছে থাকে ঠিউ, টায়ারের বিচ্ছে খিদা থাকে ঠিউ। ঠিউ শরীর নরম, টায়ারের শরীর গরম। ঠিউ চলা টায়ার গাড়ি চলব নিবা। ঠিউরে রাখতায় কেন ভিতরে আর টায়ারে রাখতায় বারা। অনকুর দুনিয়া আইসে বুদ্ধিজীবীর দুনিয়া কন্যা, ঠিউ দেও বারা টায়ার দেও ভিতরে। উল্টা বুঝিলাই রে রাম, ঠিক আছে নি? উল্টা বুঝিলাই রে রাম। কাজেই আমরা এই পজিটিভ নেগেটিভ এক করলেও বিপদ আছে। টায়ারে যদি বাড়া দেওয়ার গাড়ি চলব ঠিক মতো, টিউ ভিতরে থাকে। এর লাগে বেঠিন তো খাওয়া যায়। আমরা বাঙালি এক ভাষা আছে মহিলা, মহিলা অর্থ বেটা না বেঠি? বেঠি। মহিলা শব্দটার অর্থ কিতা? মহল আরবি শব্দ। মহলের অর্থ হইল সুন্দর ঘর, বিল্ডিং। আর এই বিল্ডিং এখন থানে খাওয়া যায় মহিলা। আদম আলাইহিস সালামের খান্দাত রাখিয়া মহিলা বানাইছেন গড় না বাড়া? সুন্দর গড়, বেহেশতি গড়। এর ঘর থেকে মহিলার নাম হইল মহিলা। আল্লাহ কেন বেঠিন তোমরা স্থান আমি আল্লাহ নিজে নির্ধারিত করে থইছি। কারণ নাফি বুয়ুতি কুন্না
ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা রাজধানী রাষ্ট্র গড়ের ভিতরে। এখন যদি গর্তনে আমরা বার করে দেই, তে নবীও কেন উম্মত বুঝিও হইয়া গেছেন, আমি দুনিয়ার তনে বিদায় নেওয়ার বাদে আমার উম্মতের লাগি বিপজ্জনক যত জিনিস টিয়া দিলাম, এর মাঝে সর্ব উৎকৃষ্ট বিপজ্জনকর জিনিস হইল মহিলা। আর পয়লা হদিতে পড়ছিলাম মা তা আনকুর হদিছিলাম মা তারাকতু বাদি ফিতনাতান আদাররা আলার রিজাল মিনান নিসা, আমার উম্মতর লাগি বেটিন থাকি মারাত্মক বিপদগ্রস্ত কোনটা তুই আইছিলাম। আর পয়লা যে হদিস পড়ছিলাম কি হদিসের রছিল হইরা আর দুনিয়া কুল্লুহা মাতা ও খাইরু মাতা দুনিয়া আল মারআতু সালিহা, সারা দুনিয়া বেটাইন তোর ব্যবহার করবার সম্পদ, আর এই সম্পদের মাঝে সবচাইতে উত্তম সম্পদ নেককার বেটি। তো নেককার বেটি কোন জায়গা ভাইবা আপনি? ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, ফার্স্ট অক্ত নমাজ মানে নুজবর না এক অক্ত। যে বেটি ফর্দা নিছি তাক গণর সংসার করব, ও বেটিও বেশটি আর নেককার বেটি। আর বেঠাইন তোর হওয়া যারে রে শুনো, তুমি যেন ভাইয়া যে সিফাত রাখতা ইলেও নাই, যতক্ষণ প্রয়োজন আছে শরীয়তের বিধান মতো ততক্ষণ তারা ফুরাইতে হইব, আর নাই সংসার দুষ্করিয়া জ্বালাইব। বেটি সাবনের ডুরা ব্যবহার করে, তুমি আটাইতে এমন টাইট হইছ দই আল্লাহ, কোনো খবর নাই। 2 সপ্তাহ ধরে সাবনের টুকরার বুয়া জোড়া খায়, ফানের জোড়া খায়, তার কোনো খবর নাই। তো তো বেটির ফাতারে হনাই দিব, বুঝানি কথাটা। পুরুষের গুরুত্বপূর্ণ দায়িত্ব হইল, নবীও কইছেন আমার উম্মতের দল হল তোমরা আন্ডারে মহিলা থাকবো, ইটার মাধ্যমে দুনিয়া জিন্দা রাখতে আইব। আসমানের খুঁটি আছে নি ভাই? এখন কোনো খুঁটি দেখা যায়নি, একটা খুঁটি আসমানের। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলিমা যতদিন মুমিনের অন্তর থাকি সত্যিকারের কলিমা বাড়াইব, ততক্ষণ পর্যন্ত আল্লাহ আসমান ভাঙত নয়। মুসলিম শরীফের রওয়ায়াত লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ, আমার আখিরি পয়গাম্বরের উম্মতের মাঝে একটা বেটা হোক আর বেটি হোক, যতক্ষণ পর্যন্ত অন্তর থাকি আল্লাহ শব্দ উচ্চারণ করব, আমি আল্লাহ পাকে আসমান ভাঙতাম না, জমিন ভাঙতাম না। তো বুঝা গেল আসমানের খুঁটি আল্লাহ, আসমানের খুঁটি লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা আপনি এখন গণকাম এই আসমানের খুঁটিওয়ালা যে মানুষ রইব, বটকাশ থাকি বাড়িব নি? কন্যা গুনতা লরি থাকি বাড়িব নি? কোনো 7তলা বিল্ডিংয়ের উপর তো পড়ি দিব নি? এই মানুষ বারোই তৈব এক বেটির ফেট থাকি। যদি এক বেটির ফেট তো এক আল্লাহওয়ালা বার হয়, তে সারা দুনিয়ার খুঁটি হইল আল্লাহওয়ালা। এই বেটির ফেটের দাম কত হান আপনি দেখুক। হযরত সাদুল্লাহ সাহেব রহমত সিলেট তসরিফ আনলা, সাদুল্লাহ ভোটকার ফটিয়া বারো ইসলানি না মার ফেট তো নে, এই মার ফেটের দাম যে রাখছে নি দুনিয়াত। মসজিদের নাম কি দেওয়া? অনুক্ষণ এক মসজিদ সাদুল্লাল মসজিদ। হ্যাঁ, লন্ডন তো জায়গায় জায়গায় সাদুল্লাল মসজিদ। সাদুল্লাল ঘুমাইবারা দিলেন, আমার প্রেসিডেন্ট নিয়ে বর্তমানে নেন রাখার তুলিচ্ছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এক নেককার মানুষ, এক মারফেটর মানুষ। আর সিলেট জেলার সকল মুসলমান এক পাল্লাত তুলো, আর সাদুল্লাহ চাওয়ার মারফেট এক পাল্লাত তুলো। কোন পাল্লা বার মুরব্বী হৌকা? গতিকে মারফেটটা আল্লাহ পাকে অলির ভান্ডার মালাইছেন। একমাত্র আদম আলাইহিস বাদ দিয়া তামাম আম্বিয়া কেরাম বেটির ফেটনে জন্মিছেন।
আখেরি পয়গাম্বর সরকারে দুজাহান মা আমিনার গর্ভত থাকি জন্ম নিছেন। ইটা পেট্রোল দাম কি পরিমাণ আপনি আন্দাজ করো। আল্লাহ বাইয়মপুরি সাহেব বেটির ফেরতনে জন্মিছেন। আল্লামা গড়ফুরি সাহেব বেটির ফেরতনে জন্মিছেন। বরুণা সাহেব বেটির ফেরতনে জন্মিছেন। ফুলতলি সাহেব বেটির ফেরতনে জন্মিছেন। এবেলাই বেটিনদের পেট্রোল কি পরিমাণ দাম, কিন্তু বেটি বেটি হইতইব। বাইয়মপুরি সাহেবর তারা 3 ভাই আসলাম। তো এক বুজুর্গে জিজ্ঞাসা করছিল, সাহেব আপনারা বড় খে? তো হইলে আমরা 3 ভাই, কেউ বয়সে বড়, কেউ ফেটে বড়, কেউ ইলমে বড়। এক বুজুর্গ আসলা একেবারে খালা সিয়া। খালার অর্থ কি দাবা জোয়ান ভাই? লালনি খালা খালাই। সিয়ার অর্থ কিতা? আরো খালা। বাইয়মপুরি যাওয়া খালা সিয়া। সিলেটর 3 খালা আল্লাহর গেছে বড় বালা। এক কালা বাইয়মপুরি, এক কালা গড়ফুরি, এক কালা হেমুর আব্দুল্লাহ। বাইয়মপুরি রহমতুল্লাহ আলাই পাকিস্তান নাম হলো হরিপুর। আগুন রাখছিল নি? আগুন খিলা নিপছে। জাপানের ইঞ্জিনিয়ার সকল ফেইল হয়, নিপত নাই। তেখিত হইব নানিবলে বলে যে ভাই তলেদি পেট্রোল আছে ও ভাই জলি জলি গাঙ্গুই যাব। আমরা ইঞ্জিনের ক্ষমতা শেষ। এলাকার মুরব্বী হলে বাইয়মপুরি সাহেব আনলা। চিকনাগুল বাজারও জোরন নামাজ পড়লাম। ফড়িয়া রৌডর পশ্চিম ঘরত হইল ই যেখানে আগুন লাগছিল এখন ওই জায়গাটাত বড়বড়ি ঘরের উত্তরার খালি। তো বাইয়মপুরি সাহেব কইলাম কিতা লাগি আনতে বুঝে হুজুর আগুন মেলে লিপ্ত না, ইঞ্জিন নাই, ইঞ্জিনে যে ইঞ্জিনে আগুন নিমাই তিতা ধ্বংস হয়ে গেছে শেষ। বলে অনেক আমার আনতে কিতা লাগি? বলি ভাই হরিফুল আমি যাইতো নি খাইতে হুজুর ঘরে মালানা আসলা থাইন গফ করছেন। কইলাও ফাল ভাঙ্গি ফড়ি যায় যদি তাকে নিবি দিই। দেখ নাইনি ও সায়েন্স পড়ো না হৌ সায়েন্স পড়ো, জাপানি সায়েন্স। হিতা তো নিবার কোনো অস্ত্রও নাই। থাইন করলে একটা ব্যবস্থা আছে ফাল ভাঙ্গিলে। সেই সময় কুদালি মেশিনও আসিল না। ও সময় বাইয়মপুরি সাহেব সড়কের পশ্চিম পেটও গিয়া আত্মুলাই দোয়া করছিল, আল্লাহ হরিপুরের মাইছে আমি খানাই ঘাটর বাইয়মপুরির আনছেন, মশাহিদ আনছেন। আল্লাহ আমার দরখাস্ত তোমার দরবারও, আমি আজকে এই ব্যাপারে আল্লাহ আমি তোমার দরবার আত্মুল্লাহ দিছি। আল্লাহ তোমার দরবারও বিনয় অনুরোধ আমার বাইয়মপুরি মশাহিদ আল্লাহ তুমি বেইজ্জত করিও না। এই আগুন তোমার সদাই শক্তি দিবিন বাইয়া দেও। রাত্রে দেখা গেল আগ্নির উপরে খালি বগলায় উঠলা। এগুলো আর কোনো দেখা গেছে না। এলাকার মানুষের মনে মনে দারুণ হয়ে গেছে কি যে মনে হয় একটা কোনটা করছো, আজ তো নয় একটা নমুনা দেখা যায়। মসজিদে কইছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হুজুর আজান দিছে। আজানের সঙ্গে সঙ্গে ফাল ভাঙ্গিয়া লগে লগে আগুন নিভিয়া গেছে। 42 বছর বা তার ইন্তেকালের বাদে তার খবরের মাটি মাইছে নিয়েছে গ্রানোর কারণে। 42 বছর বাদে তার খবর তাকে আতরের ফুটস লম্বা। আর গর্ভীর সময় হেমনে তো খালা মাছ না বড় হালকা উঙ্কালা খান। সারাদিন চসপিয়া তো 12 মাস পূজা। আমরা গেলাম কোনো দিন তো কিছু পয়সাটা দিলাম। কিন্তু আমি লিল্লা খাই না, রসুল্লাহ লিল্লা খাইছি না। ও রসুল্লাহ শব্দ কইতা আপনার আমার লিল্লা দিতাম হইতো না। এটা সৎকাও না, লিল্লাও না, হাদিয়া। আচ্ছা আচ্ছা এখানে উগা দৌড়া রাখা মার্কেট কিতা খুড়া উষা জুতা কিতা ইটার কোনো ফিকিরও নাই, চিন্তাও নাই। কিন্তু আল্লাহ ফের দিছে, ফের দিছে। এই ফেরটা কি খালা খালা 2 বাচ্চা, 3 বোন তারা আর 2 ভাই। তার নাম হইল মোলা নুরুদ্দিন আর তার 2 নম্বর বার নাম হলো তার মাফন ভাই, 4 নম্বর উস্তাদ মোলা নজির উদ্দিন। গড়ফুরুজুর একলা একলা হাফিজ হয়ে গিয়ে লাগি গাছর তলে ভরি ভরি উস্তাদ লাইতাম। যেদিন ইন্তেকাল করছে বুঝা গেছে গরফুর কিতাব মসজিদ মাদ্রাসায় খান্দে খান্দে মুসল্লায়
গুনগুনা বাজে খান্দে ইলে কিঠি পাঙ্কায় আর নিশখা দেখাই বাবি দরতায় অফসোস হায় রে হায় মৌচাকের মৌমাছিরা গুনগুননা গায় নামে মধুর গহরপুর বালাগঞ্জ থানায় মদিনার উদয় চন্দ্র উদয় মদিনায় আর নিশু নাইবাই আল্লাহ হাদ্দাসানার সুর রে সোনার গহরপুর আর নিশু নাইবাই আল্লাহ হাদ্দাসানার সুর টাইটেল ফাঁস করার সঙ্গে সঙ্গে বুখারী শরীফের উস্তাদ বানাইয়া হযরত শেখুল ইসলাম মদনী রহমতুল্লাহ দেওবন্দ লাগি তানে বরিশাল ফান্ডগাছিয়াত পাঠাইছিল আর এখানে মৌতর আগ মুহূর্ত পর্যন্ত এই বুখারীর 10 দিয়া গেছে বা ইহল আর দুস্থ হল ইটা মানুষ হইতনে বাড়িছে বেটির ফেরতনে দেখো বেটি গিলা যত অলি বড়ফির দস্তফির গৌস আব্দুল কাদের জিলানি যত অলি অকল দুনিয়াত আইসন সকল অলিও মার ফেরতনে বাড়ইছেন ইতিহাসটা দেখো মার ফেটর আমরা দেখবো ইতিহাস তসলিমা নাসরিনর নাউজ বিল্লাহি মিন যালিম নাউজ বিল্লাহি মিন যালিম আমরা যদি হাসারর নেককার মহিলা হইতে হয় রসুল কইছেন নেককার মহিলা হইল দুনিয়ার সবচেয়ে বড় সম্পদ আল্লাহ পাককে আমরা দিনদারও হাওয়ালা লাগাই দেব বর্তমান মহিলা মাদ্রাসা জায়গায় জায়গায় হয়েছে বাংলাদেশও আও দেশও আল্লাহ শুকুর হয়ে গেছে বহুত মাদ্রাসা এখন সুযোগ ভাইয়া যদি সুযোগ লও না আমি আপনারা জিকাই যে মার ফুড়িয়ে 5 ওয়াক্ত নমাজ পড়ব ই ফুড়িয়ে মার কথা মানব নিবা মুরব্বী সাহেব হল আপনারা নিজে হুক্কা মানব মায় ফয়লা নমাজ শিখাইতো মা হইল ফুলিন্তর ফয়লা মদরসা আমার মার গেছে আমি আজানোর দোয়া শিখছি কায়দা শিখছি অজুর দোয়া শিখছি আত্মা ইয়াত শিখছি আজানোর বাদর দোয়াটা শিখছি আমার মার গেছে আমার মার আপন চাচা জান আসলা মিয়া সাহেব আমার মাওয়ালা খালা আসলা আমার নানা যে খালা মিয়া সাহেব তাইনো আমার মিয়া সাহেব তাইনো খালা আসলা খালার মাঝে মাল বেশি থাকে তো দুষ্ট বুজুর্গ মা হইল ফয়লা মদরসা তো মায় ফয়লা মদরসা বুঝতো কিলা আপনারা আল্লাহ যারা ফাইন দিছে ফুলিন দিছে সকল ফয়লার নম্বর দায়িত্ব হইল আপনার ফাইন ফুলিন তোরে নমাজ মুক্কা করতে হয় রসুল ফুরুসি বিয়ানাকুম বিসসালাতি ইযা বালাগু সাবআ ওয়াদরিবুহুম ইযা বালাগু আশরা হে মুসলমানের ফাইন ফুলিন বেঠাইন বেঠিন তোমরা যদি ফাইনতর ফুলিন্তর খামাই হইতে চাও তো 7 বছরের বয়সে নমাজও হালা করো আর 10 বছরের বয়সে নমাজ না করলে ফিটা দো এর লাগি দিনের দরকার বা ইহল আর দুষ্ট হল এখন আমরা উদ্দেশ্য হয়ে গেছে কি আমরা ফুয়াইনো মানুষ হইতা ফুড়িনো মানুষ হইতা মানুষ কিলা হয় বলে ইউনিভার্সিটি ভার্সিটি উপর সিটি নিচর সিটি হতা ফাঁস করলে মানুষ হই দেখো বাংলাদেশের এক রেকর্ড আছে এক অফিসার পুলিশ স্টেশনের অফিসার তার ফুলির নাম ঐশী মানুষ বন্ধ লাগি দিয়েছেন ইংলিশ কলেজও দিয়া ফুরা মানুষ হয়েছে মানুষ হওয়ার বাদে মারে বাপরে চাহ জাল দিয়া নিজে খাওয়াইছে মায়ের তাদারুকি দিন গর উঠে না রাইতো দিনও তো মায় বেশি কুদা ভাদা করে ইজেরও তো কুদা দিলে উপায় নাই দি বাবা অকল হাজম দিন গেল এইটাই আম্মা যান আর যদি ফুলি ফুলি হয় তে নাখারি শেষলেও কৌটো যাইত না ফুলি মার জেল দিব না বরং হুঙ্গা দিব দরিয়া নবিয়ে ফরমাইছেন আমার উম্মতর যে ফুয়াইন ফুলিন জানে তার বুড়া মার খোফালো চুম্বন দে মাথার চুম্বন দে আমি নবিয়ে হইয়া গেলাম হে যেমন ব্যস্তর দ্বারা চুম্বন দিল মান কাব্বাল রাসা উম্মিহি ফাকান্নামা কাব্বালা তাবাতাল জান্নাতি আল্লাহ নবী ভাই আমার উম্মতের বেটাইন বেটি নকল তোমরা যে জোয়ান ফুয়া জোয়ান ফুলিয়ে তোমরা বুড়া বাপর ছেড়া বা একমার তা খুশন ধরে চায় আমি নবী হইয়া যাইলাম যেমন আল্লাহ পাকের ওয়াদা দিছেন হে যেমন একটা মকবুল হজর সব পাইব সাহাবায়ে কেরামে জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ যদি 100 বার চাইলাই 100টা হজর সব আল্লাহ দান কর ইফা মন্তইলে
আল্লাহ মুখা না হইল হইতো নাই। এখন মাও মারছে বাপও মারছে, মারিয়া তৈছে কেন পায়খানা রুমনিয়াতে। আর ফুলি পিঠা কইলিতাম ওই আপনারা গেছে গালিবাই একদম আপনারা হাসা হতা হইলাম। হিগু শিক্ষা ভাইতে ভাইতে এখানে উফরে উঠি গেছে কি বাপ বড় ধনী বাদশা। তখন বেটির বাপরে কইছে বিয়ার চিন্তা তুমি করিও না গো বাবা, আমি নিজে আমার চিন্তা করবো। বাপে মনে করলো উচ্চশিক্ষা লাভ করতে যেত তে বৈশ্য বাংলা একটা ব্যবস্থা যাইব, তো জাগো ভাই তুই ঠিক কর। মানে বেটিয়ে কয় আব্বা জানাই তো কাজের সময় এলান করিয়া এনাউন্স করিয়া আমার একটা প্রশ্ন আছে, আমার প্রশ্নের উত্তর যে দিব তার কাছে বিয়া বইম আমি। বলে ঠিক আছে। এখন ডুল ফিটাইছেন মানুষা আইয়া জিকায়, তো জিকায় তুমি কিতা চাও বলে আমি প্রশ্নের উত্তর দিম বাস্তার ফুলি বিয়া করমু। তখন বাস্তার ফুলির কাছে ফাটাই যায়, তো বাস্তার ফুলিয়ে জিকায় তুমি কিতা লাগি আইছো, আমি আইছি তোমার প্রশ্নের উত্তর দিমু। বলে তারপর প্রশ্নটা বলল তারপর, বলে বিয়া করমু। বলে তারপর আমার বাড়িত নিমু। বলে তারপর যেখান নোকের তারপর যেখান নোকের তারপর তারপরের প্রশ্ন শেষ হয় না, বিয়া হয় না। ওই আর তো মনে হয় এক বরস বাপে কয় এই তো বেশি ফোলাইয়া বলো বিপদ পড়ছি। বাপর বাড়ির এক মাইমলে ডেইলি মাছ দিত আনিয়া, হে একদিন জাল পাওয়া গেছে গিয়াহারি কয় রে বাসার ফুলির তো বিয়া না, বিয়া তো আমি হইলাইমু। ওখান যেন তার মনে আইছে জালুন ফেলাইয়া গাঙ্গার তুই হচ্ছে মাই জিগাইলা খিতা বেটা বাসার বাড়ি মাছ দিলাইছ নি। বলে কেন আগো মাই মাছ মারা ছাড়িয়ে ইচ্ছে আর মাছ মারতাম নাই। বলে কেনে বলে আমি তো এখনো খাওয়া দাওয়া করিয়া যাইমু বাসার বাড়ি আর বাসার ফুলি বিয়া করিয়াইমু আমি। মায় কয় রে বাবা ফুরন বাড়ি তোর খোফালো, তুইও মারবে আমারও মারবে লগে লগে। ওই না বেটি খানা দানা খাইছে, খানা দানা খাইয়া বাসার বাড়ি গেছে, বাসার বাড়ি গিয়া লাইন ধরছে। তখন তার বাসার দারোয়ানে গিয়া কইছে আপনার মাইমো লাইছে। বাপা খিতা করবো বেশি ফড়াইছে তো ফুলিরে তো দে, এখন হয়তো 12 বাজি দিতে পারে। মাইমল বেটা ঢুকছে, ঢুকার পরেও জিজ্ঞাইছে তুমি খিতা লাগি আইছো। বলে আমি তোমার প্রশ্নের উত্তর দিমু। বলে তারপর তোমার আমি বিয়া করমু। বলে তারপর আমার বাড়িত নিমু। বলে তারপর সে এক কাপ খাইমু দিওজনে। বলে তারপর আমি যাইমু কি সিলেট। বলে তারপর বলে বন্দর গিয়া জালর সুতা যা আছে বন্দর জাল বানানির সকল সুতা আমি কিনিলিম। বলে তারপর কিনে বাড়িতে লিয়ে আইমু। বলে তারপর খুব বড় জাল বানাইমু। বলে তারপর জালর একটা ফুল ডামু, ফুল বুঝানি। বলে তারপর সারা দুনিয়ার যা ফাঁকি আছে সকল ফাঁকি ঢুকাই দিম জালো। বলে তারপর বলে একটা চাললাম বুরুত্তি 12,000। বলে তারপর আরোটা চাললাম বুরুত্তি 12,000। বলে তারপর আরোটা চাললাম বুরুত্তি 12,000। এখন যতবার টান তারপর আছে তারও ফাঁকি আছে। হয়েছে নি বিয়া? ইয়া আল্লাহ, আমরার এই দশা কাজে দুস্থ বুজুর্গ জামাইয়ান্তরও হইলাম বিয়া যদি করিলাও বেজুইতা তুমি জুইত করবার চেষ্টা করো, তোমার তো বহুত ক্ষমতা আছে। এক বেটিয়ে জামাইয়ানের দাড়ি রাখে না, বেটিয়ে খালি কয় তুমি দাড়ি কাছে রাখি লও, সে ডেইলি এবার সেভ করে। বেটিয়ে কয় তো ঠিক আছে আজ দাড়ি সেভ করিয়া মেলেঠান আমার হাতে দিও। উনি লইছে বেটিয়ে বেলেট আত লইয়াও ধরেছে বেটির মাথার চুল ফালানিত। হইতা খরচ খানে হয় না তুমি যত সুন্দর তুমি দাড়ি চাটলে আমি সুন্দর মো দাড়ি আমার চুল ফালে দিলে। বউ আমি সারেন্ডার করলাম তোর কাছে আমার চুল কেন মানে বেটিন তোর চুল হইল সুন্দর উত্তম সুন্দর। এক বেটির গলা কাটিলে যে শাস্তি শরীয়তের আইন মতো এক বেটির চুল কাটিলেও তোমার শাস্তি। বেটিন তোর চুল কাটা হারাম আর অনকু আরাম। যাও কাছে বুঝাই রানি দেখো নি রাস্তাঘাটে
ইটা কিটা খালি হিন্দু আর মুসলমান নেই মুসলমানের ফুলির খোবালো টিকা লাল টিকা অন্যটা লাল টিকা দিছ দেখতো এখন ডাকাত দিছ কৌছে লগে আসলাম হিসাব বা আত্মীয় একজন আত্মীয় মরি গেছে হেও বেটিও মরি গেছে কেউ চিনে না আত্মীয় খেয়ার বেটি খে বেটিরও কেউ চিনে না আত্মীয় কেউ চিনে না তো বেটা মরার বাদে মুসলমান না হিন্দু এখান বুঝবার কিছু ব্যবস্থা আসেনি লোকে আসেনি বেটির আসেনি না কোনটা তা আসে খোবালো লাল টিকা বুঝলানি আপনারা কোনটাকে জানেন সাবধান মা ওখানে সাবধান লাল টিকা দেখরা হিন্দু হলে সাবধান আপনারা আল্লাহর দয়দি হইলাম তোমার ফেরতনে বড় অফিস সাহেব বার হইতা তোমার ফেরতনে হাফিজে কোরআন বার হইত হাফিজে কোরআন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন মার যে সময় মাতা বাফর যে মাতা উত্তর মুখে যাইব সরকার তো টাইম হয়েছে ওয়ালতাফাতিস সাকু বিসাক ইলা রাব্বিকা ইয়াউমাইযিনিল মাসাক এই সুন্দর বডি সুন্দর শাড়ি সুন্দর রং সুন্দর জং এই সমস্ত তোমার বডি রইত নাই একদিন তোমার আইব উত্তর মুখা মাথা ফলব দক্ষিণ মুখা ঠেং যাইব হাত্তা ইজা বালাগাতিল হুলকুম وأنتم حينئذ تنظرون ونحن أقرب إليه منكم ولكن لا تبصرون আল্লাহ কইরে বান্দা ও জওয়ান বেটা জওয়ান বেটি জানোস নি তোর খবর একদিন যেদিন উত্তর মুখা মাথা পড়ব দক্ষিণ মুখা ঠ্যাং যাইব তোর চৌকে ঘুরাইয়া ঘুরাইয়া বড় চোখ করে চাইব সেই সময় তোর আত্মীয় স্বজন চতুর্দিকে বইয়া কিচ্ছু করতে পারতো না সকল তাকে বেশি খান্দাত আমি আল্লাহ তাহমু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ তুই যদি দুনিয়ার থাকতে আমার নাম জপিয়া যাস আমি দয়ার আল্লাহ তোর মুখে দি কলমা জারি করে দিমু সক্রাতুল মৌত কি পরিমাণ শাস্তি হইব মানুষের বেটাইনদের বেটিনতন আল্লাহ নবী ফরমাইন গীতা একটা বকরিরে খালাইলে জব না করিয়া ই বকরির যে পরিমাণ কষ্ট হইব সক্রাতুল মৌত মানুষের এই কষ্ট হইব আল্লাহ নবী ফরমাইন আমার যে উম্মতে আল্লাহ পরিচয় করিয়া গেছে আল্লাহর কাম করিয়া গেছে এই উম্মতে কোনো কষ্ট অনুভব করতে পারত নাই তার সক্রাত কি লইব কন্যাকার যদি বেটা থাকে বেটি থাকে তার সক্রাত কি লইব তার কলিজার টুকরা ভয় মাথা থিতান ইয়াসিন চূড়া পড়তে আসে আল্লাহ নবী ফরমাইন কোনো মানুষের ভয় যদি কলিজার টুকরা ভয় যদি ইয়াসিন চূড়া হিতান ধরিয়া পড়ে তো রসুল ফরমাইন যেমন কলেরা বেমারে সেলাইনের কাম করতে আসি ইয়াসিন চূড়ায় তার জান কব কি লইব নবী ফরমাইন মার বুনি তাকিয়া বাচ্চার দুধ টান মারিয়া বার করে দিলাম আয় অনুভব করতে পারে না এই নেককার বেটির জান খান আল্লাহ বাকর ফরিস্তাওয়ালা লইয়া যাইবা কাজেই বেফার করিয়া লাও বাটে আছে যার গেলে সে জিন্দগি ফিরি নাই আসিবে আর কথা মানো আমলানো করো নেকো কাজ সহিতে না পারিবে দুজখের আযাব হে ভাই হল বইন হল মা হল ইয়াদ হল আন্দার কুটা খবর যেদিন দেহ ফিঞ্জি রাত থাকি নয়ন মণি ফাঁকি বার হইয়া যাইবা আজরাইলে টান মারবা আজরাইলে যে সময় টান মারবা বার হইতে রাজি হইত নাই আর যদি নেককার হইয়া থাকে তাড়াতাড়ি কইবা আমার মাসুক দেখা মরার লগে লগে আল্লাহর দেখিলে হে আমার মাসুক দেখাও আসিয়া রাদিয়াল্লাহু তাআলা না ফিরাউনের জরিয়া মুসলমান মঞ্চন ফিরাউনও কইছে আমি বড় খোদা আর বিবিও কিন্তু বড় গদা বিবি যার উল্টা তার সংসার দুজখ আর বিবি যার পক্ষে বাটিওলা যে তার সংসার বেস্ট এই আজরাইলে এই ফিরাউনে হাসিয়ারে কষ্ট দিয়ে মারা শুরু করলো যে সময় মাইর আরম্ভ করছে হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দোয়া মাংলেন আল্লাহর দরবারে রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ
ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين আয় আল্লাহ আমি এই দুনিয়ার শাস্তি যেটা ফিরাউনে দিতে আছে আমি এই শাস্তির মোকাবেলা তুমি আল্লাহ আমি চাই আমার জান খান আমনে কবজ করে রেউ কাকি এই ফিরাউন এবং তার হামলা হলোর তকলিফ থেকে আমার নাজাত দিলক পরবর্তীকার আলম এই তকলিফের অবস্থাত ফিরাউনে বইয়া খান্দে দেখের বউর অবস্থা আর ওই সময় আল্লাহ পাকে টেলিভিশন সিস্টেমে আসিয়া মরার বাদে কোন ব্যর্থ যাইব আল্লাহ বেটির সামনে আল্লাহ দৌড়িয়ে দিছে আশিকে তার মাসুক পাইলে আর কোনো কষ্ট অনুভব হয়নি যে এক মুহূর্তে এই ব্যস্তর কামরারে দেখাইছেন ফটো স্টেট করিয়া আল্লাহ পাকে টেলিভিশন দিয়া হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা হল্লার ইয়াসি দিছেন তাকি তা করছেন রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ আমার লাগি তুমি ব্যস্তর মধ্যে এখন খুঁটা বানাইলাও ওনাজিনি মিন ফিরআউনা আমার গদা জামাইটাকে আমার রক্ষা দেও ওয়া আমালিহি যাতে আমার শাস্তি করাও তার তাকে রক্ষা দাও মিনাল কওমি যালিমিন এই মুশরিক হল এই জালিম হল ইতার তাকি বাফাও আল্লাহ কেন অবস্থা যদি আমার কাছে স্যার আমি আল্লাহ তো বেশি খান্দাত দেখ তোর ব্যস্ত বেশ দেখ কি হজরতে আসিয়া খলদারে আসি দিছে ফিরাউনে কই দেখ নাইনি অত এখন লইছে কষ্ট হইয়াও আসের আরও অবস্থায় হজরতে আসিয়ার জান কবজ হয়ে যায় এর লাগি মাও হল আমল আমল সে জিন্দগি বনতি হয় जहन्नम में जन्नत भी एक हकी अपने फितरत में है ना नूरी है ना नारी बॉडी আগুন দিয়ে বানাইছেন না নূর দিয়ে বানাইছেন না বডি বানাইছেন মাটি দিয়া আল্লাহ কেন মাটির বডি যদি আমল করতে পারে তো ব্যস্ত লাইন দুনিয়ার থেকে এত লই লিব আর দুজখর লাইনের আমল করে দুজখর লাইন তার এত দিব গিয়া ইন্নামাল কবরু রাওযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার নবী এখন যে মুহূর্তে তোমার আন্দার কুটা খবর ঢুকাই লইব যদি তুমি নদিয়ার তাকে নেক আমলের লাইটা তো লইয়া যাইতে পারো দয়ার আল্লাহ তোমার খবরে ব্যস্তর বাগান বানাইয়া দিব আর যদি তুমি ব্যস্ত লাই জানো না দুনিয়া রং রং করিয়া ডং তমসা করিয়া ফুর্তি আরতি করিয়া বৈশাখী মেলা ছাড়া তোমার জামাইরে তুমি ভালো হইতে না তাই যদি লইয়া যাই না মেলাত ফিটা মেলাত ঠাটা মেলাত হায় হায় রে বেঠিতে বেশি অঙ্কে মুসলমানের বেঠি এখন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এর লাগে দুস্থ বুজুর্গ যদি নেক আমল থাকে না তো মরার লগে লগে আন্দার কুটা খবর তোমার দুজখর কালো এর লাগে সাইড কয় শুনো 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 ভাই এখন কথা শুনো জামাইয়ে যে নিতাই বা আছে নিগমন লাল শাড়ির সাদি তোমার রইল রে বাসা দে সাদা শাড়ির সাদি তোমার রইব দিন বাদে যেই মুহূর্তে দেহ পিঞ্জিরাত তাকি নয়ন মনি ফাঁকি বাড়াইয়া যাইবা দেখো মা হল আর বইন হল বাবা হল আর দুস্থ হল আমার বেট আমার নাই আমার ফুয়া আমার নাই আমার টেকা আমার নাই আমার বাড়ি আমার নাই আমি এখন হতো বাগা সাদা শাড়ি পিন্দাইয়া নাকে মুখে বন্দি করিয়া যে বেটো ঘুমাইলাই সেই বেটোর খান্দার তোমার খবর হইতো নাই গাঁর ফুপ ঘরতে ফুকটির হুক পারো বাষ্পরণ্ডিত নিয়া সন বিশ্রাত নিয়া তোমার এমন নিরাই জায়গা তোমার রাখি দেওয়া হইব বোঝা যায় তুমি এখন দুশ্মন এই দেশের মানুষের লাগিয়া দুশ্মনের লুকাইবার লাগি এমন ব্যবস্থা তোমার ঘর হইব ভাই বন্ধু সবে মিলে উড়িয়া দিবা মাটি কফাটো লাগাইয়া দিবা জিন্দগির লাগি হতা মানুষ আমলা নকর নেকো কাজ সহিতে না ফারিবাই দুজখের আযাব খাজি মা হল আর বইন হল যদি ফুয়া তুই ঘর হাফিজ বানাইয়া এক বুজুর্গর ওয়াজও শুনছি ফুয়া হাফিজ আছিল ইয়াসিন চূড়ান্ত মা মারা গেছে আমার খবরের খান্দার যায় খারি আহমদ আলী সাহ বিশ্বনাথ তোর ঠাইন ঘটনা রাখিছিল নাই তাই খবরের খান্দাত কি আছে জিয়ারত করে
যার ইয়াসিন চূড়া টান দেয় ওর মজুর চলতে আসে। হঠাৎ একদিন মারে স্বপ্নে দেখে, স্বপ্নে দেখার বাদে কয় রে ভূত, আর আমার খবরের খান্দা তাইয়া তুই ইয়াসিন চূড়া পড়িস না, খিচুড়ার সময় খালইস তুই? ফুয়াই জিকায় আম্মা খেনে কয় রে ভূত, যে সময় তুই ইয়াসিন চূড়া পড়স না, তিলাওয়াতে কোরআন করস না, ও সময় যে সময় আসসালামু আলাইকুমর দোয়া পড়স, আমি আমার খবর তনে ফুদ্দর চৌকে তোর সেরা খান দেখি। আর যে মুহূর্তে ইয়াসিন চূড়া তিলাওয়াত শুরু করি যে আল্লাহর রহমতে বেষ্টিত করিলে তোর সেরা দেখতাম পারি না। কাজে আল্লাহ শিক্ষা দিয়া দিয়েছেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওখান তালিম দো ফুয়ারে, তোখান তালিম দো ফুলিরে, আর তুমিও ওখান তালিমও লও। কোরআনে করিম যার ঘর আছে ডেইলি এক ফারা তিলাওয়াত করো, এক ফারা ফারতা না আধা ফারা, আধা ফারা ফারতা না এক হরক ফারতা না অন্তত 10টা 1টা রুকু। বিয়ার হালো কোরআন শরীফ হয়, নমাজের চকি হয় আমরা দেশও, নমাজের চকির উপরে টেলিভিশন, আর কোরআন শরীফ ঠাকুর উপরে। একটা না 12 বছর কোনো লড়াছড়া নাই। ই গরো আল্লাহর রহমত কেমনে আইব? যে ঘরের নমাজ আছে, যে ঘরের কোরআনের তিলাওয়াত আছে, একই আনতেই ঘরের মধ্যে আল্লাহর রহমত বর্ষিত হইব। এই ঘরে জামাইও বেটার এক বেটা ইয়া করে বউয়ে কথা মানবার কোনো মন্ত্র নাইনি। আমি বললাম বউরও আছে তোমারও আছে, হাফে মন্ত্র মানেনি মা, মানেনি সাব, যে মন্ত্র জানে ধরিলে হাফে। কিলাম দয়ার আল্লাহ শিক্ষা দিয়া দিয়েছেন, জামাই কন্ট্রোল হবার মন্ত্র আছে, বউ কন্ট্রোল হবার জামাইয়ের কাছে মন্ত্র আছে। বলে কিতাব যে বন্দায় 5 ওয়াক্ত নামাজ পড়িয়া হর নামাজের বাদে একটা দোয়া পড়বো, ফুয়াও কন্ট্রোল হইব, বউও কন্ট্রোল হইব, জামাইও কন্ট্রোল হইব, ফুড়িও কন্ট্রোল হইব। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আমার আল্লাহ ফাঁকে 3 ফুয়া 6 ফুলি দিছে, সকল ফাইন্তরে ফুলিন্তরে মদরসাত পড়াইছি। আমার ওয়াইফও গরিব ফ্যামিলির মানুষ, আমার হলি মরি গেলে 14 দিনের তৈয়া আমার নানা হলি নানি হলি তারা মদরসাত পড়াইল। একদিন আমার বড় ফুয়ায় কিতা হইলিছে তার মারে, খোয়ার পরে আমার হইরা যে হতা আমি ওখানে ও হতার আমার বড় ফুয়ার জন্য তার নাম হইলিল। আনলামটা কি হইলাম বেটা ও কথা তোর মারে খাসা হইস তুই। হ্যাঁ বয় হয়েছে না, সঙ্গে সঙ্গে জাপটা মারি মারে দৌড়ছে আগলাইয়া আর কপালো চুম্বন খাওয়া শুরু করছে। দুস্থ বুজুর্গ ফুয়ারে তুমি চিনাইতেইব, মা খারে হয় আর মারে চিনাইতে ফুয়া খারে হয়। এর লাগি বড় দোষ হইল আমরা খালি দুনিয়া বুঝি, পাউন্ডার বান্ডিল বুঝি, মার্কেটে লইয়া যাইবার গান চিনি আমরা। আমার এই ওয়াইফে এখন আছে জিন্দা, আমার বাতিজার বউ গেছেন লন্ডন তনে, রাতকে তারা বাজার করি আইসেন দোকান তনে কাপড় চুপড় ইয়া জিকেইরা হুজুর শাসি আম্মা আমরা খাই মার্কেট করি আইসি দেখিও নি, বাতিজার বউয়ের দাওয়াত দিরা টান শাসি হলিরে তাইন গেছেন গাড়ি দেখেছেন কাপড় চুপড় আই আমার জিকেইরা মার্কেট কিতা, মার্কেট জিনিসটা কিতা। আমি এই বাঘ আমরা রিজাল্ট লেখাত নাই, বুঝছনি কথা। আমরা হই কিতাম আমরা আর্দা যাও আর স্যান্ডেল আন খিজাত এ দেড়া তুষা খুরা ভেন্টিলেটারও খোলা, বুঝানি আপনারা কিয়া কি ফুল ফুটাইলাম দেখক মার্কেটে পাইছে। ফুলিরে এক কাপড় ভিন্দাইতো, ও ফুলি লইয়া হাতার দোকান চক্কর দে বাপে, হাতার দোকান চক্কর দে মায়, ও মহিলা অকল আর ও বাপ অকল ইয়াদ রাখিও। এই রসের রঙে আমার জিন্দগি যাইত নাই। এই সমস্ত সেকেন্ডের বিচার আল্লাহ পাকে দিতে হইব। আল্লাহ 2টা ফ্রেগাট বান্ধিত আছেন, 2 খান্দ 2 খান্দ 2 ফরিস্তা রাখি তৈছেন। এক বেটায় গান করেছেন 2 খান্দে 2 ফরিস্তা, আইনমত করেন ব্যবস্থা, খালি কলম কাগজের বস্তা সঙ্গে রাখে নাই। আয়রে খোদার বন্দা খার প্রেমে আসো বান্দা, একদিন হইবে আন্দা তুমি বাবে বুঝা যায়।
গতিকে সজাগ থাকতে একবার সজাগ চোখ ফোর থাকতে একবার ফোর আর আল্লাহর রাস্তাত খান্দ বাচ্চা লাগি খান্দ বাচ্চি লাগি খান্দ ফুয়া লাগি খান্দ ফুড়ি লাগি খান্দ খালি পাউন্ডার বান্ডির লাগি আর বাড়ি আর ঘরের লাগি 7 তলা বিল্ডিংও লাগি খানলে খাম এইতো নয় আপনি মনে হলো কাছে এখন হতো আপনারা জিগাই আমি বেমার যদি ফড়ি যাই ফুয়া 3 গু ফুয়া ফুড়ি 2 গু তখন আমি মরলে ব্যস্ত না দুজক চিন্তা হয় না ভুঙা ফুলি চিন্তা আপনারা হুকা মুরব্বী এখন মরার বাদে আমার ফুয়া করবো খিতা ফুড়িয়ে করবো খিতা এই চিন্তা করার কোনো দরকার নাই যদি ফুলিরে দিন দোয়ার মানাই যাইতাম পারি আমার সকল ফুলির মদরসাত পড়াইছি 4 গু বিয়া দিলাইছি 4 আলিম দামান 2013 হার্ট অ্যাটাকে বার আর 2084 আমার হার্ট অ্যাটাক হয়েছে ইয়া আল্লাহ 5 জায়গাত ব্লক আমার হার্টও আমার হার্ট অ্যাটাক হওয়ার লগে লগে টাইটেল ফার্স্ট ফুলিনতে ফোন করছে তারা ক্লাসমেট সকল গেছে ফোন করি এখন আমার আব্বার ঠাইট হার্ট অ্যাটাক হয়ে গেছে তোমরা ও বখারির ওফারা তুই ফোড় ওফারা তুই ফোড় ওফারা তুই ফোড় ওফারা তুই ফোড় 2 ঘন্টার ভিতরে বখারি ফোনে বাঠিয়া দিয়া 2 ঘন্টার ভিতরে বখারি ফোন করিয়া আচরণ 2-3 ঘন্টা আমি বেহুশ হয়েছিলাম 4 ঘন্টা বাদে আমার ফুরিয়া আচরণ মাজার বাদে আব্বা এখন বখারির তোমার দোয়াইতো বলে লেখা করলাম বলে আমরা ও ফোন দিতে বললাম আরম্ভ করছি রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আল্লাহর আল্লাহ জায়গাত আছে রে বাবা হল ভাই হল আমরা জায়গাত নাই এই ফার্স্টটা বলো কোয়ার বাদে ফাউন্ডেশন মিরপুর হরা কইলাম মানে ভারিয়া বাক করতো আল্লাহ শুকুর আমি ওই সময় এক দোয়া আমার দিল ডাক দিয়েছে আল্লাহ আইব তোমার বেমার মধ্যে দোয়া ডালি দিছে ও দোয়ার আমার অন্তর ডালি দিছে রব্বি আন্নি মাসানিয়া দুরু ওয়া আনতা আরহামুর রাহিমিন এই দোয়া ডেইলি 500 বার করে পড়ি আমি 5টা ব্লক 90 এখানো 80 দোকানো 70 এখানো 55 এখানো ও রিপোর্ট আমার লগে আছে ইনো ডাক্তারে দেখিয়া কইল 3 মাস বাদে দেশের ডাক্তারে বেমার বললেছে রিপোর্টও আপনার বেমার কমে গেছে অত ব্লক নিয়ে 3 মাস আনে বাঁচার কথা নাই মৌত খারাপ তো ভাই খুব কাছাই কোনো বেমারে মরতে পারে না একমাত্র মৌত হইলে আল্লাহ বাকনা তো যেদিন মৌতের ফেসালা ওই যে বলে ভাই আর বন্ধু সেই দিন দুনিয়ার কোনো শক্তি রাখতে পারতো নাই এর লাগি ব্যাপার করিয়ালাও বাটে আসে যার গেলে সেদিন দেখি ফিরি নাই আসিবে আর বেটিন তোর দিল বড় নরম রোগ কিছু চেড়া হাড্ডি বানাছেন চেড়া বেটিয়ে যদি মতো খান্দা শুরু করে এই দক্ষণ আল্লাহ ফিরাইয়া দেয় না তো ভাই হল আর দুষ্ট হল ও হাডর বেমার লইয়া ওয়াজ হরাম এখন আপনার সামনে এর লাগি দুষ্ট বুজুর্গ আপনারা বর্তমানে দুনিয়াত বেটিন তো সংখ্যা বেশি না বেটাইন তো সংখ্যা বেশি স্কুল ছুটি হইলে দেখুন জানে দিন আমরা দেশও গিয়া এর লাগি আমরা মানসাও হল করছি ফুলিন্তর মাসাও করছি ফাইন্তর মাসাও করছি এক মাদ্রাসা হইলেও ফাইন্তর হাফিজখানা হল তখন এতিমখানাত বডিঙ্গ আর 1 মাস হইল ফুলিন্তর এই বছর ও ফুলিন্তর মদরসাত গত বছর টাইটেল পর্যন্ত আসিল না মিশকাত শরীফ পর্যন্ত আসিল ও ফুলিনতে গিয়া আমার হইরা হুজুর আমরা বড় আশা বুক পড়া আপনি দৌড়ায় হদিস টাইটেল বখারির কোর্স চালু করি তা আর আপনার দোয়াখান লই আমরা আপনার রেস্টুরেন্টে যাইতাম গরফি রহমতুল্লাহ আলাইহি খেদমত 61 থাকি এখন পর্যন্ত মরার বাদে রইয়া গেছি 3 মাস লগে রাখছিলাম আর আমি বুঝলাম মাটিতে আমি শুকনার মারে ডুবাইল মনে আমি কইলারে মাই এখন ক্লাস নাই এর রুম নাই আর মুহাদ্দিস নাই হইল আপনি টেরফান টাঙ্গাইয়া মহিলা মাসাত বাৎসরিক পাতর সময় মহিলা হল আইন আর প্রত্যেক মিনিস্ট্রি তালিম হয় বেটিন্তর এলাকার আইন জাগাও না রুমো ও তেরফাল টাঙ্গাইয়া তেরফাল বুঝা নেই ফলিচুনের বেগর তেরফাল কথা টাঙ্গাইয়া মহাদ্দিসের দরকার নাই খিতাব আন উলট ফালট করে দিলেও কাম অর্ডারে তুমি একটা দোয়া চাই আপনার ওখানোর বার চাইয়া কইলাম তোমরা এই বছর যেন যাও আমি জান দিব সকল ঠিক আছে আমি একটা মদরসা আছে আল্লাহ শুকুর ও গতবার আমি আইয়া বেশি দিন থাকতাম অসুখ হয়ে গেল বাড়িতে আরি তেতলার কাম সম্পূর্ণ করি এই বছর বখারির কোর্স চালু করছি
চালু করিয়া আমি আমার মাঝে বখারির সবক দেওয়া হয়েছে, মাসা খুলছে বন্ধ আছে। তো মানসা খোলার বাদে যে সময় বখারির সবক দেন, বরুণার সাহেব রশিদুর রহমান সাহেবের দাওয়াত করছিলাম আইতে ভাষায় অসুখর কারণে। আমার দুই শাগির্দ, আমার দুই খলিফাও তারা, মানে আব্দুর রহমান খৈলমার গরফুর মহাদ্দিস, আর উমরপুরি সানি মানে আব্দুল হাই উমরপুর বাড়ির তাই নয় মহাদ্দিস। বললাম তোমরা দেওয়া সবক দিলাম, ফোন করতে আমার ফুয়ায়। ও সবক দেওয়ার 3-4 দিন বাদে আমি ব্রাডফুড আমার ফুয়ার করে ঘুমাইছি ফজর নামাজ পড়িয়া। আমি দেখিও যে রুমো ফুলিনতে বখারি শরীফ ফলের ও রুমর মাঝে গড় ফুরিয়াই ফলাইরা। আর ওই তো আরো খবর আমার বড় ফুলিও ন থামদারি করে আর ফলায়ও। আমার এই দিন ফোন করিয়া কর আব্বা 100 ফোন শুনো, এক খবর শুনুক বলে কিতাব। এবার বখারি যে ফুলিনতে পড়লাম, ও ফুলিনটোর মাঝে এক ফুলিনি নাম হইল তমন্না, বাড়ি হবিগঞ্জ, বাপ আলিম আর মা আর বাপ দুজন আমার কাছে মরিদ। ফুলি কিন্তু সরল সুজা লাখান ক্লাস বখারি ফোড়াই না উস্তাদ মালানা জৈনুল আবিদিন, আমার সাকির তান দরগার ফারিক তান বখারি ফোড়াই না। আর ওই সময় ফুলি মাথাত বেদনা আছিল আর কি ঘুমর বাপ ধরলিছে। ও ঘুমন্ত অবস্থা দেখে যে আল্লাহ নবী আলাইহিস সালাম তশরিফ আনছেন, আনিয়া কইরা ও তমন্না তোমার মাথার বিপা লই যাও হইয়া ফুদিছেন। কইলা তোমার ক্লাসের হকটিরে কই ওটা বাড়ির টেলিভিশন দেখুন পাইছেন না আপনারা সবক। তো বোঝা গেল বয়লা না মানলে বেমার ক্ষমতা নাই। গতিকে ফুলিয়ে তো হইলিছে ক্লাসর আর মাতামাতি করে আর হিবাই দিয়ে উস্তাদে ফোড়াইরা বুঝবাইরা আমি ফোড়াইরা তারা গফ করে তাই গুছা করে বাড়ি গেছেন। আর ফুলিনতে দেখে না তো তাই তোমার আলোর ফোড়াইরা তাই আর ও ঘরতে মেটিন। এর বাদে আমার ফুলিয়ে হইল ঘটনা ভাই হল আর দুস্থ হল আল্লাহ জাগাত আছে। ও মুসলমান ভাই হল আল্লাহ জাগাত আছে। কেউ ঠেলা মারি হরাইতে পারতা নাই, শক্তির বলে আলাইতে পারতা নাই। আমি আমার শক্তি দেখাই আল্লাহর লগে কোনো কিছু করতাম পারতাম না। যদি শক্তি দিয়ে কোনটা করার দরকার পড়তো তো সুলাইমান কোনটা করতে পারতাম। যেদিন সুলাইমানের খান্দাত মৌতর ফরিস্তা যাই নাইলা আল্লাহ জিকাইলা কিতা লাগি আইসো বলে আপনার ইমান লাগি আইসি বলে মসজিদের কাম করাইলাম ঠিকাদার ঠিক করি বলে আপনি দেরি করি নিরা বলে বাড়িতে হই আই দেরি হয়ে যার কি আয় আল্লাহ নবী সুলাইমান যত বড় শক্তি আপনার তাকে ডাকেন আল্লাহর হুকমর উড়ে আপনার কোন শক্তি কাম করবার ক্ষমতা নাই। আপনার পরিমাণ ক্ষমতা আছে, আপনি আতর লাঠিটা দিব দেউকা আপনি বইবার টাইম নাই, আমি জান ক্ষমতা হইব সময় ওভার হয়ে গেছে আর কি। গতিকে দুস্থ বুজুর্গ কোনো মানুষ দুনিয়াত রয়েছে না, যারা আইছে দুনিয়াত কেউ রয়েছে না, রইব না। খাদি বেফার করিয়ালও বাটে আছে যার গেলে সে জিন্দগি ফিরি নাই আসিবে আর। কথা মানো আমল করণ কাজ সহিতে না পারিবাই দুজখের আযাব। আমি মুসাফির অবস্থায় দোয়া করমু আর আপনার আমার মুর্দেগানোর খবর আল্লাহ ব্যস্তর বাগান বানাই দুকা। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আজিন্দা কুদ্দুস খোদা তুমি সর্বশক্তিমান। এ আল্লাহ তোমার দয়া না তো সারা দুনিয়া ও আসমান। এ আল্লাহ আমরা মানুষগুলো জন্ম দিছাই পরবর্তীকার আলম আমরা ফুরান গোষ্ঠী বিরাট ধরে কেউ তোমার দরবারে কোনো টেকা ফেরা জমা করছই না। একমাত্র তোমার দয়া দিয়ে আমরা মানুষ বানাইছ। কুত্তার পূর্বপুরুষ এমন কোনো বাদকাম করছিল না যার কারণে মানুষের দ্বারা কুকুর তারে বানাইছ। গতিকে হাজারো শুকুর আল্লাহ দিন বন্ধুর নামে। কুত্তা বিল্লি বানাইলে কি করি তো কোনে, কিবা বৃক্ষ বানাইত সাফ বিচ্ছু আর বিমারি করিয়া দিলে জীবন হইত বার।
কিবা জন্ম দিয়া দিত বেদিনের মেলে আতসেতে বাড়ি গড়ে জীবন গেলে হাজারো শুকুর আল্লাহ তসদ্দুক যার কোনো কিছু না হইত না দিলে ইমান। আয় আল্লাহ আমরা ইমানদারের ঘরে জন্ম দিছ আল্লাহ আখির নবীর পয়গাম্বর আমরা মত বানাইছ তোমার নবীর দেশ থেকে আমরা বহুত দূর তোমার নবীর যুগ থেকে আমরা বহুত দূর। আয় আল্লাহ সিলেটের সরজমিন শাহজালাল মজরদে মনি রহমতুল্লাহ আলাইহিরে ফকিরিদুল্লাহ খাতা খান্দ দিয়া সিলেটের সরজমিনে ফাটাইয়া আল্লাহ আমরা কইলমাওয়ালা বানাইছ। আল্লাহ যদি কইলমা ফরতাম পারতাম না তে গাঙ্গর ফারো নিয়া খঞ্জা টুকরা বাচ্চা মুখ আগুন দিল নে। হাজারো শুকুর আল্লাহ তসদ্দুক যার কোনো কিছু না হইত না দিলে ইমান। এত বড় সম্পদ দিছ ও দয়ার আল্লাহ আমরা কইলমার বদৌলতে দুনিয়ার আগুন তো না যেহেতু রক্ষা দিছ আল্লাহ আমরা বুক পরা আসা আমরা কইলমার বদৌলতে জাহান্নামের আগুন থাকি আমরা বাঁচাইতে হয়। খালিক মালিক আল্লাহ পাক পরওয়ার সকলি করিতে পারো কুদরতে তোমার। আল্লাহ আমরা কোনো আমল নাই যেখান দেখাইয়া তোমার কাছে নাজাতের আশা রাখতাম পারি। যা কিছু করছি সব বেজাল। আয় আল্লাহ ইকুলে আল্লাহ তুলবার দোকান আয় সন্দেহ হইতে আছে ফাল্লা বদিনই লেখা হয়েছে আল্লাহ আমরা এক দাবি আপনার হবিবর এতিম বেন উম্মত মানুষ যদি এতিম হয়ে যায় খাওয়া ফসির লোকে ব্যবসুরি কি করলে কয়েক বেতিম তারে শাস্তি করলে খার গেছে খান দিয়া যাইব। আল্লাহ এতিম হিসাবে যদি মায়া পাইতে হয় আমরা তাকি বড় এতিম আর কেউ নাই। তোমার নবী পাইছি না সাহাবায়ে কেরাম পাইছি না তাবেঈন তাবেঈন পাইছি না যে সাদুল্লাহ উসিলায় মুসলমান মঞ্জি তানে ফুদ্দল চৌকে দেখছি না। তুমি ছাড়া এতিমের লখবিক নাই আমরা রে সফিলাম আমরার মাবুদের টাই। আল্লাহ আমরা কই ফেলাইবে তুমি আপনার হবিবর এতিম বেন উম্মত আপনার বন্দা আল্লাহ তুমি যদি আমরা বিদায় করো আল্লাহ তোমার হবিবর দ্বার ছাড়ি আমরা যাইতাম নাই। কর কিনা কর দয়া দরে সিদামন জীবনে মরণে আল্লাহ না হবে ছাড়ন। মা বাবুস্তা দবির ভাই বন্ধুগণ বৈনি বগ্নি বিবি বাচ্চা যত প্রিয়জন তাহারা সবার তরে দয়া ভিতরিয়া মুশকিল আসান করে নেও তোরাইয়া উদ্ধারিয়া নেও আসি বিপদে মদির আম্বিয়া আউলিয়া গৌস কুতুব খাতির কত খালো পরিশান রইমু বেকরার গম দুঃখ গেছে প্রভু বাহিরে সীমার এবে শান্তি কর দিয়া দর্শন মরে মুর্শিদি উসমান খাজা হারুনির খাতিরে। আল্লাহ আমরা চিন্তা নাই যেখান দেখাইতাম তোমার দরবার তোমার রবিবার এতিম উম্মত আমরা মাফ করো। ইয়া আল্লাহ জিন্দেগির গুনাহ তাকি তওবা করলাম। ইয়া আল্লাহ আমার মা বাপ দাদা দাদি নানা নানি চাচা চাচি মই মৌ ফাহু সৰু হৰিণ ইয়া আল্লাহ আমার মা বাপরে নিজের হাতে মাটি তল করি তৈরি রেব আল্লাহ তারার খবরের অবস্থা আমরা কইতাম পারি না। ইয়া আল্লাহ তারার ফুটা পিঠা আমরা বাজিয়ে খাইলাম তারার কি অবস্থা আমরা খবর নাই। কাজে তোমার দরবারে তুমি যে শিক্ষা দিছ সেই শিক্ষা মতো আমরা দোয়া চাইতেছি। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আইজি বাবা গেলা কইরে বৃহস্পতিবার আইতাইলে
সুনাফুত বাড়িত নাইলে বেটকে শুননা খালি খান্দা রান্দা করছেন শাড়িত পড়িয়া বেমারি অবস্থা খালি ফুতাইরানি ও দয়াল আল্লাহ আপনার মা বাবার খবর ব্যস্তর বাগান বানাইতো আমরা জাকির বাড়ির বেটিন যারা বাত মাছ খাইয়া লেখা বড়া করছি এখন পর্যন্ত আমরা যারা নুনিমক খাইরাম খাইছি যারা খাফন লতা আমরা গাই করতে দিতে আসি দেশে বিদেশে পাহাড়ে পর্বতে জলস্থলে যেখানে যে মারা গেছে আল্লাহ বিশেষ করে আজকে তার মাটি হয়েছে ফিয়ার আলী আল্লাহ তার খবরে আল্লাহ ব্যস্তর বাগান বানাইয়া দেও আমরা যত মুড়ি দোকান আমরা যত সাকির দোকান বব সাকির দোকান মাটির তলে গেছুন গিয়া সাথী সঙ্গী যারা মাটির তলে আসুন এরা সকলের খবর আপনি ব্যস্তর বাগান বানাইয়া দাও ইয়া আল্লাহ আজকের দুয়ার শরীকান যত মুরব্বী হল জোয়ান হল যত মহিলা হল এরা সকল দেখাই আসলে ময়দান তোমার নবীর ঝান্ডার তুলে আমরা দেখা দিও আমরা হিসাব কিতাব দেখুন তা করতাম পারতাম না ইয়া আল্লাহ তোমার নবীর সঙ্গে গুণে জলে লোয়া বাসাইয়া জেলা দে ওলা তুমি আমরা তুমি সঙ্গে গুণে জলে লোয়া বাসাইয়া হিসাব আইয়াছি রাজ্য মাত আপনার সামিল করিও আয়ার হামার রাহিমের মানে বৈজাতর বেমারি নকল ক্লিনিক হাসপাতালে বাড়িয়ে করে লন্ডনে আমেরিকায় সকল বেমারিন তরে কামিল শিফা নসিব করম আয় আল্লাহ বাংলাদেশে আমরা সকল কাম করম প্রাকৃতিক দুর্যোগ থাকি বাংলাদেশে হেফাজত করম আল্লাহ বাংলাদেশের মানুষ গরিব হওয়ার কারণে আল্লাহ ফুটা পিঠা বেশিয়া বহুত মানুষ বিদেশের ঠান্ডার বাজার বিদেশের পানি ধরে গরমের দেশ আল্লাহ বিদেশের লাইফ বড় কঠিন জিন্দগি পাখির পিঞ্জিরা যারা চটপটি করে বারোইয়া তার ভালো যাইত বিদেশের মানুষের মনে হলে খান্দে তার বিদে বালির মাটি দেখতো দেশের মাটি দেখতো কিন্তু আল্লাহ বিদেশের আল্লাহ বিদেশের মধ্যে বলিয়া দেশের লাগি হল যা কাকি ডাকতে আছে আল্লাহ বিদেশের বাংলাদেশের মানুষ যেখানে যে বিদেশ আছে সকলে আল্লাহ তুমি ইমানই নসিব করো ইমানই জিন্দগি নসিব করো যার ঘরে ফিতনা আছে দরবার আছে জামাই বইয়ের দরবার ফুয়া ফুলির দরবার আল্লাহ এই সমস্ত ঘর থাকি সামান দরবার হলে তুমি দূর করে দাও আপনার হলজার টুকরা ফুত হলে আপনার ফুত বানাইয়া দেও তুমি দয়া করে আমরা আওলাদ দিত আমরা আওলাদর দরকার করছি না আল্লাহ তুমি দয়া করে আপনার আওলাদ দিত দুনিয়ার মানুষ ও দয়ার মাহবুদ আল্লাহ আপনার আওলাদ হলে তুমি হেদায়ত নসিব করে দাও আয় আল্লাহ আমরা আওলাদ হলে তুমি দুনিয়া আখিরাতে শর্মিন্দা করিও না হাসরের ময়দান আমরা হাইজাকর বাপ কইয়া ডাক দিও না ডাকাইতর বাপ কইয়া ডাক দিও না জাকুরের বাপ কইয়া ডাক দিও না মদকুরের বাপ কইয়া ডাক দিও না আল্লাহ হাফিজে কোরআন আলিমে বা আমলের বাপ কইয়া ডাক দিও আমরার ফাইন্তর ফুলিন্তর ফেট রকল তো নলি আপনার লোকল হইয়ার করি দাও আয় রহমান রহিম আমরার ফাইন্তর ফুলিন্তর ফেট রকল তো নলি আপনার গৌসকল তৈয়ার করি দাও আল্লাহ আতাগুরের মধ্যে তো খালিগঞ্জ মহিলা মাদ্রাসারে আল্লাহ তুমি কবুল করো তোমার যত বন্দার বান্ধি হলে সৎকা করে খরচন করবা এরা সকলটা তুমি কবুল করো আল্লাহ এরা সকলে তুমি আল্লাহ দুনু জান ভালাই দান করো আল্লাহ যত বুড়াইতেই দান মধ্যে শরীর করেছেন এরা আমরা সকলের হাসর খাই আসর সময় দান সিদ্দিক একবারের সঙ্গে করিও যত জানো গলি মন্ত্রী রাজকুদার শরীর করেছ সকলের হাসর তুমি খাই খালি তুমি হলে আল্লাহ তাল্লাহ সঙ্গে করিও আয় আল্লাহ যত বডি নাই তো নগর হাসর তুমি খাইমা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে করিও আমরা সালাম মদিনাত পৌঁছাইয়া দম তোমার নবীর উম্মতকে মাফ করি দম যেখানে যে মেঙ্গা লাগাইলা আল্লাহ মেঙ্গা ছুটাই দম আল্লাহ যেখানে যে উম্মত আটকা আছে তোমার মাফ করি দম আয় আল্লাহ এই হজর সফরে তো মানুষ মারা গেছে সকলের শহীদদের জান নসিব করো আত্মীয় স্বজনের সফরের তৌফিক আতা করো আমরা বাকি জিন্দগি যার তো দোকান আছে জানি না মাহবুদ আমরা সকলে তুমি ইমান উপরে কায়েম রাখিও আমরা ব্রেইন স্ট্রোক করিয়া বেশ বানাইও না ও মুনিম আমরা প্যারালাইসিস বানাইয়া আমরা সাইড এফেক্ট করাই আমরা পেশাব না বানাইও না আয় আল্লাহ যে মুহূর্তে আমরা জান কব করো তোমার দিদার দেখাই দেখাইয়া মত নসিব করিও আন্দার কুটা খবর সলজাম আসান করে দিও হাসরের ময়দানে তোমার নবীর জান্নাত তলে আমরা জায়গা দিও জাহান্নামের জ্বলন্ত আগুন থেকে আমরা তোমার নবীর সমস্ত উম্মতে রক্ষা দিও আল্লাহ বেহেশতের সর্বোচ্চ নিয়ামত আল্লাহ তোমার দিদার দিয়ে আমরা কলজা ঠান্ডা করিও
اللهم ارزقنا حبك وحب من يحبك حب من يقربني إلى حبك واجعل حبك أشد من الماء البارد ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.